প্রান্তের 600 পাতা দিয়ে উঠল, কিন্তু এক প্রান্ত থেকে আরেক প্রান্তের আগে জিবরিল ক্লান্ত হয়ে গেছে। আল্লাহ পাক ওই মাঠে বেহেশতিতে সবগুলো চেয়ার মাঠে থাকবে, 3টা চেয়ার থাকবে স্টেজে, মাত্র 3টা চেয়ার। সমস্ত জান্নাতীরা যখন আসবে সবাই হতবাক, এই 3টা চেয়ারে কে বসবে, কার জন্য এত সম্মান রেখে রাখা হলো। সমস্ত জান্নাতীরা একজন আরেকজনের সাথে কথা বলবে, কে আসতে পারে। সহিহ সনদের হাদিস, আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে ওই স্টেজের ভিতরে হযরত দাউদ নবীকে ডাকবে, দাউদ তুমি স্টেজে এসে বসো। দাউদের কি সম্মান বেহেশতে। তাহলে আরেকটা চেয়ারে কে বসবে, ফেরেশতারা নাম ঘোষণা করবে। এই বেহেশতবাসীদের মধ্যে আজকে অনুষ্ঠানে এই বেহেশতের মধ্যমণি যাকে আল্লাহ প্রধান অতিথি রেখেছেন, তিনি আর কেউ নন, রহমতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বসবেন। আরেকটা চেয়ারে কে বসবেন? হাজিরিন, আল্লাহ জান্নাতে এমন কিছু আল্লাহর বান্দা যা চাইবে তাই পাবে, যা চায় নাই তাও দেওয়া হবে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, মনে যেটা চাইবে সেটাই দেওয়া হবে। যা চাইছে আল্লাহ জান্নাতে তা তো দিয়েছে, যা চায় নাই আল্লাহ তাও দিয়েছে। আল্লাহ জান্নাতীদেরকে প্রশ্ন করে, সব পেয়েছো? জান্নাতী আল্লাহ সব পেয়েছি, আপনার কাছে যা চাই নাই আপনি তাও দিয়েছেন। আল্লাহ বলে এখনো একটা জিনিস দেওয়া হয় নাই, তোমরা তা কোনোদিন চিন্তা করতে পারো নাই, সে জিনিসটা এখন তোমাদের দেওয়া হবে। আল্লাহ কি দিলেন? সবই তো দেওয়া হয়ে গেছে, সবই তো পেলাম। আল্লাহ বলেন তোমরা দুনিয়ার জমিনে যে আল্লাহর জন্য তোমরা ইবাদত করতে না দেখে, যে আল্লাহকে তোমরা ইবাদত করতে, সেজদা দিতে, যে আল্লাহকে তোমরা সম্মান করতে, আজকে বেহেশতে তোমাদের সবচেয়ে বড় নিয়ামত হলো আজকে আমি আল্লাহ তোমাদের দেখা দিব। যারা দেখো নাই যে আল্লাহ আল্লাহকে মনে করে একটু দেখবা। ওই যে মাঠের মধ্যে আমার আল্লাহ দেখা দিবেন। আল্লাহ হাবিব বলেন পূর্ণিমার চাঁদ আকাশে উঠলে সমস্ত মানুষের দেখায় যেমন অসুবিধা হয় না, সবাই যেমন দেখতে পারে, আমার আল্লাহকে বেহেশতের সেই অনুষ্ঠানে সমস্ত বেহেশতবাসী একসাথে দেখবে। দুনিয়ায় যেমন অনুষ্ঠান হলে একটু গজল হতো, একটু নাচ হতো, আল্লাহ বলবে অনুষ্ঠান শুরু হবে। হযরত মিকাঈল আলাইহিস সালামকে বলবে তুমি একটু বেহেশতের অনুষ্ঠানে তুমি একটু গজল গাও। সুবহানাল্লাহ। হযরত মিকাঈল গজল গাইবে, হামদে বাড়ি তালা আমার আল্লাহর গুণগান, প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন, দয়ালু মেহেরবান করুণা গফুরান, আর কেউ নেই তুমি ছাড়া বিচার দিনের মালিক। আমার আল্লাহর প্রশংসা করো। হযরত মিকাঈল গাইবেন। হযরত মিকাঈলের সুরের কণ্ঠের সেই গজল হামদে বাড়ি তারা শুনে বেহেশতীদের হৃদয় পর্যন্ত জুড়িয়ে যাবে। আমরা যেমন দুনিয়ার গায়ক গায়িকার গান শুনে ঠিক থাকতে পারি না, নাচানাচি শুরু করে দিই। আবার পকেটে বান্ডেল বান্ডেল পয়সা থাকলে গায়িকার শরীরে মারি। হাজিরিন, সেই দিন মিকাঈলের কণ্ঠের হামদে বাড়ি তারা শুনে ফেরেশতারা মাথা নাড়াবে, নাচানাচি শুরু করে দিবে। সুবহানাল্লাহ। হামদে বাড়ির তালা শেষ। আল্লাহ বলবে এবার কোরআন চলবে। কোরআন আল্লাহ পাক হযরত দাউদকে বলবে, দাউদ আমি তোমাকে জাবুর দিয়েছিলাম, তুমি
যখন জাবুর কিতাব তেলাওয়াত করতে আকাশের উড়ে যাওয়া পাখিগুলো আর উঠতে পারতো না, থেমে যেত তোমার কণ্ঠে জাবুর শোনার জন্য। সুবহানাল্লাহ। ওই সমুদ্রের মাছগুলো তোমার জাবুর কণ্ঠে তেলাওয়াত শোনার জন্য সব ফিরে এসে যেত। আকাশের পাখিগুলো থেমে যেত, পানির মাছগুলো থেমে যেত, গাছ গাছালিতে বাতাসগুলো স্থির হয়ে যেত, গাছগুলো স্থির হয়ে যেত। এবার জান্নাতের ভিতরে তুমি চাদর দাও, তুমি আমার হাবিবের উপর নাযিলকৃত কিতাব কোরআন থেকে তেলাওয়াত করো। সুবহানাল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদীর আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এইভাবে যখন সূরা তেলাওয়াত করবে জান্নাতীরা হযরত দাউদ নবীর কণ্ঠের তেলাওয়াত শুনে জান্নাতীরা 40,000 বছর অজ্ঞান হয়ে থাকবে। কত বছর? 40,000 বছর অজ্ঞান। জ্ঞান তাদের ফিরবে। আল্লাহ জিজ্ঞেস করবে কেমন লাগলো? আমাদের জিজ্ঞেস করে না, অনুষ্ঠান উপভোগ করছে সবাই? হ্যাঁ উপভোগ করছি। যদি ভুল হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। আল্লাহ পাক জিজ্ঞাসা করবে কেমন হলো? সবাই বলবে আল্লাহ দাউদ নবীর কণ্ঠের তেলাওয়াত এত মধুর, আসলেই তো গাছের পাখিগুলো ওজার কথা নয়, আসলে তো মাছগুলো পানিতে থাকার কথা নয়, এত সুন্দর তেলাওয়াত আল্লাহ পাক বলে এত দাউদ তেলাওয়াত করলো, আমি এই কিতাব জাবুর নাযিল করলাম, এখন আমার রহমতের নবী তোমাদের সঙ্গে তেলাওয়াত করবে। সুবহানাল্লাহ। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহর হাবিব সূরা ইয়াসিন তেলাওয়াত করবে। আল্লাহর হাবিবের সুরের কণ্ঠের তেলাওয়াত শুনে জান্নাতীরা 50,000 বছর অজ্ঞান হয়ে থাকবে। সুবহানাল্লাহ। 50,000 বছর পর তাদের উঠানো হবে। কি কেমন লাগলো জান্নাতীরা? আল্লাহ এত সুন্দর কণ্ঠ হাবিব কিবরিয়ার কণ্ঠ থেকে শুনলাম, আমাদের জীবনে আমরা কোনোদিন সুন্দর কণ্ঠ শুনি নাই। ইয়া আল্লাহ, আমাদের হৃদয়গুলো জ্বলে গেছে, মনগুলো ঠান্ডা হয়ে গেছে, আমাদের কণ্ঠনালীগুলো সিক্ত হয়ে গেছে। আল্লাহ পাক বলবেন তাহলে এবার তোমরা কোরআনের তেলাওয়াত শুনবে, যিনি কোরআন নাযিল করেছে তার কাছ থেকে। এতক্ষণ দাউদ নবীর কণ্ঠে কোরআন শুনেছো, রহমাতুল লিল আলামিনের কণ্ঠে কোরআন শুনেছো, এখন আমি আল্লাহ নিজে তোমাদেরকে কোরআন শোনাবো। আল্লাহ পাক সূরা আর-রহমান তেলাওয়াত করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তেলাওয়াত শুনে সমস্ত জান্নাতীরা 70,000 বছর পর্যন্ত অজ্ঞান হয়ে থাকতে কি শুনলাম? হাজিরিন, আল্লাহ পাক জান্নাতের ভিতরে এত বিশাল জান্নাত, এই জান্নাতের ভিতরে আল্লাহ মাঝে মাঝে জান্নাতীদেরকে এইভাবে দাওয়াত দিবেন। সুবহানাল্লাহ। কি বলে হাজিরিন, আমাদের সেই জান্নাতের বাড়িতে আমাদের যেতে হবে। ঠিক কি দিয়ে যেতে হবে? ঈমান দিয়ে, আমল দিয়ে। এই জন্য আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ বলেন নিশ্চয় যারা ঈমান রাখে, ঈমান আনে আর নেক কাজ করে আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউস দিবেন, যে জান্নাতে তারা চিরকাল থাকবে, কোনোদিন বের হবে না। তাহলে হাজরিন, আমরা আল্লাহ জান্নাতে যেতে চাই, কারণ এটা আমাদের বাড়ি।
বাড়ি আমাদের যেতে হবে। সেজন্যই আমাদেরকে আল্লাহ হুকুম, আল্লাহ একজন জান্নাতীকে কেমন আকৃতি দিলেন। হাজিরিন, আল্লাহ হাবিব হাদিসে বলেছেন, সূরাতুল কমার লাইলাতুল বদরি, আল্লাহ হাবিব বলেন একজন জান্নাতীর চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো, 14-15 তারিখের চাঁদ যেমন উজ্জ্বল, একজন জান্নাতীর চেহারা হবে এরকম উজ্জ্বল। সুবহানাল্লাহ। হযরত আদম 60 হাত ছিলেন, প্রত্যেকটা জান্নাতী হবেন 60 হাত লম্বা। আল্লাহ হাবিব বলেন তাদের বয়স হবে 33 বছর, দাড়ি হবে না। এই যে দুনিয়ায় একটু হ্যান্ডসাম থাকার জন্য আমরা দাড়ি কাটি, আল্লাহ জান্নাতের ভিতরে আমাদেরকে চির হ্যান্ডসাম বানাই দিবেন, আর দাড়ি হবে না, খুব ছোট ছোট থাকবে। আল্লাহ হাবিব বলেন জান্নাতীদের চোখে সুরমা দেওয়া থাকবে। 100 জন যুবকের শক্তি আল্লাহ পাক জান্নাতীদের শরীরে দিবে। হাজিরিন, ওই জান্নাত আমরা চাই, ঠিক না? আল্লাহ পাক যদি আমাদেরকে জান্নাত দান করে, আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদেরকে জান্নাতের অধিবাসী বানান, আমাদের বাড়িতে আমাদের নিয়ে যাক। আল্লাহ জান্নাতের ভিতরে কত নিয়ামত রেখেছে চিন্তাও করা যায় না। আল্লাহ সূরা আর-রহমানের ভিতরে অনেকগুলো নিয়ামতের কথা বলেছে। আবার আল্লাহ পাক কত সুন্দর করে বলে, আবি আইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান, কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে? কোন নিয়ামত অস্বীকার করবে তোমরা? আল্লাহ পাক বেহেশতে আমাদের চোখ যা দেখেনি, আল্লাহ পাক এই রকম নিয়ামত রেখেছে। আমাদের কান যে নিয়ামতের কথা শুনেনি, আল্লাহ এই রকম নিয়ামত রেখেছে। আমাদের হৃদয় যে নিয়ামত কল্পনা করতে পারবে না, আল্লাহ পাক এই রকম নিয়ামত বেহেশতে আমাদের জন্য রেখেছে। সুবহানাল্লাহ। আমি মাঝে মাঝে অনেক সময় কার্টুনের অনেক ক্লিপ আমাদের চোখে পড়ে, এত সুন্দর করে কার্টুন বানায়, কি সুন্দর নির্মল সবুজ শ্যামলিমা, মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছে মটুয়া, কি সুন্দর নদী, আকাশ, আবার কয়টা পাখি উড়ে, এগুলো মানব হৃদয় কল্পনা করে বানিয়েছে, ঠিক না? আর আল্লাহ এইরকম সিনারি বেহেশতের ভিতর রেখেছে, এরকম নিয়ামত বেহেশতে রেখেছে। পৃথিবীর কোন বিবেক, পৃথিবীর কোন হৃদয়, পৃথিবীর কোন প্রযুক্তি তা কোনদিন আবিষ্কার করতে সক্ষম হবে না। এর মধ্যে একটা নিয়ামত হলো ঘুম। আমার ঘুমের কথা বলি না, দেখবেন হাসপাতালে বুড়া মানুষ কিছুক্ষণ পর মারা যাবে, তার সামনে যদি বলেন ঘুম, দেখবেন খুশি হয়ে গেছে, তাকি হয়ে গেছে। আল্লাহ জান্নাতের নিয়ামত হিসেবে রেখেছেন হুরুল ঈন, শুক্ল বর্ণের নারী, লাবণ্যময়ী। ইয়া হাজিরিন, এরকম জান্নাতি নারী যাদের চেহারার দিকে জান্নাতীরা একবার তাকাবে, আবার যখন তার থেকে পলক দিবে দ্বিতীয়বার তাকাবে, প্রথমবার তাকানোর পর দ্বিতীয়বার তার সৌন্দর্য আরো বেড়ে যাবে। দুনিয়ায় স্ত্রীর দিকে কতক্ষণ তাকিয়ে থাকবে, তাকাতে থাকতে থাকতে সময় ক্লান্ত হবে, ক্লান্তি চলে আসবে, আপনার তার লাবণ্যের ধারাটা আস্তে আস্তে আপনার কাছে নিস্তেজ হতে থাকবে। কিন্তু আল্লাহ পাক বেহেশতে একজন বেহেশতবাসীর জন্য আল্লাহ এমন কত পবিত্র স্ত্রী রেখে দিয়েছে, যার চেহারার দিকে প্রথমবারের নজরে আপনি তাকে যত সুন্দর দেখবেন, দ্বিতীয়বার নজরে তার চেয়ে বেশি সুন্দর, পরের বারের নজরে তার চেয়ে আরো বেশি সুন্দর দেখা যাবে। হাদিসের কিতাব এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ পাক প্রত্যেক জুমাবার বেহেশতের এক বাজারে বাজার করবেন, বেহেশতের পুরুষরা সেই বাজারে
বাজারের দিকে যাবেন, আল্লাহ হাবিব বলেন